শারীরিক ব্যায়াম যে আমাদের শরীরকে শক্তিশালী করে এই কথাটা কিন্তু আমরা প্রায় সবাই জানি, তবে খুব কম মানুষই এটা জানেন যে মস্তিষ্কও ব্যায়াম চায়, আর সেটার প্রভাব পড়ে আমাদের চিন্তা, স্মৃতি ও সিদ্ধান্তে। মানসিক ব্যায়াম বা ব্রেন এক্সারসাইজ মস্তিষ্কের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি উন্নত করে এবং জটিল সমস্যার সমাধানের ক্ষমতাকে আরও শানিত করে। চলুন তবে জেনে নেই মস্তিষ্ক সুস্থ রাখার সেই কার্যকর অভ্যাসগুলো কী কী। নিয়মিত হাঁটা ও সচেতন নড়াচড়া। নিয়মিত হাঁটা মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, এর ফলে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি সহজে পৌঁছে যায় ব্রেনে। এতে স্মৃতিশক্তি ভালো থাকে, মনোযোগ বাড়ে এবং মানসিক চাপ কমে যায়। তাই বলবো প্রতিদিন সকালে অল্প সময় হাঁটুন, কিন্তু হাঁটার সময় কানে হেডফোন বা হাতে ফোন রাখা যাবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এগুলো বাদ দিতে হবে, বরং হাঁটার সময় চারপাশের ছোট ছোট জিনিস খেয়াল করুন, যেমন গাছের পাতায় সূর্যের আলো পড়া, পথচারীর ধীর পা ফেলা, চা দোকানের হাতের কাজ। এই ছোট ছোট দৃশ্যগুলো লক্ষ্য করা মস্তিষ্কের পর্যবেক্ষণ ক্ষমতা ও মনোযোগ শক্তিশালী করে এবং মস্তিষ্ককে দ্রুত তথ্য ধরতে সাহায্য করে। এভাবে প্রতিদিন চর্চা করলে মনোযোগ ও স্মৃতিশক্তি ভালো হবে। গবেষণা বলছে যাদের নিয়মিত হাঁটার অভ্যাস আছে তাদের ডিপ্রেশন ও উদ্বেগের ঝুঁকি তুলনামূলকভাবে অন্যদের থেকে কম। কার্ডিও ব্যায়াম, দৌড়, সাইকেল, সাঁতার। শরীর চর্চা বা ব্যায়াম করলে আমাদের মস্তিষ্কের উন্নতি ঘটে। কার্ডিও ব্যায়াম মস্তিষ্কে এমন রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা নতুন ব্রেন সেল তৈরি করতে সাহায্য করে। আর আপনি যদি বাসার বাইরে বা খোলা জায়গায় শরীর চর্চা করেন তাহলে সেটি আরও বেশি ভালো, কারণ এতে করে ভিটামিন ডি শোষণ বাড়ে, চিন্তার গতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয় এবং স্মৃতি ভ্রংশের ঝুঁকি কমে যায়। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ। অতিরিক্ত মোবাইল, ল্যাপটপ বা স্ক্রিন ব্যবহার মস্তিষ্ককে ক্লান্ত করে এবং ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়। এছাড়া মাথা ব্যথা, চোখ ব্যথার মতো সমস্যা দেখা দেয়। তাই নিয়মিত বিরতি নিয়ে স্ক্রিন ব্যবহার করলে মনোযোগ ও চিন্তার স্বচ্ছতা বজায় থাকে। তাই বলবো মস্তিষ্ককে ভালো রাখতে অবশ্যই স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ জরুরি। সময় মতো বিরতি। কিছু চাপ বা স্ট্রেস দরকার আছে জীবনে, কারণ এটি আমাদের জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সহায়তা করে। এটি কর্টিসল নামে এক ধরনের হরমোনের নিঃসরণকে সহায়তা করে, যা সাময়িকভাবে আমাদেরকে উজ্জীবিত করে এবং কোনো কিছুর উপর গভীর মনোযোগ দিতে সাহায্য করে। কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকা উদ্বেগ ও দুশ্চিন্তা এবং অতিমাত্রায় অস্বস্তিকর চাপ আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর। তাই কখনো কখনো সব কিছু থেকে বিরতি নিয়ে কিছুক্ষণ নিজেকে বিচ্ছিন্ন রাখুন। ধ্যান, শ্বাসচর্চা ও নীরবতা। গভীর শ্বাস নেওয়া, ধ্যান করা অথবা কিছুক্ষণ চুপচাপ বসে থাকা, এসবই আমাদের মস্তিষ্কের উপর অতিরিক্ত চাপ কমায়। এতে করে চিন্তার জগৎ পরিষ্কার হয়, আবেগ নিয়ন্ত্রণে থাকে এবং মস্তিষ্ক নতুন করে শক্তি ফিরে পায়। পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি। আমাদের মস্তিষ্কের প্রায় 60% ফ্যাট দিয়ে তৈরি, তাই ভালো ফ্যাট, শাকসবজি, ফল, বাদাম, বীজ, মাছ, অ্যাভোকাডো, হলুদ, রোজমেরি এসব খাবার মস্তিষ্কের জন্য অত্যন্ত জরুরি। আমরা যা খাই তার প্রায় 20% গ্লুকোজ সরাসরি মস্তিষ্কে চলে যায়। কিন্তু আপনার দেহের গ্লুকোজের মাত্রা যদি নিয়ন্ত্রণে না থাকে, ভারসাম্য ঠিক না থাকে, তাহলে আপনার মন ও মস্তিষ্ক অনেকটাই কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা মনে হতে পারে। আর আমাদের পেটকে তো বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। আমরা যখন পছন্দের খাবার খাই তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামে এক ধরনের রাসায়নিক নির্গত হয়। এর কারণে আমরা খাওয়ার সময় শান্তি অনুভব করি। স্বাস্থ্যকর এবং বৈচিত্র্যপূর্ণ খাবার দুটোই আমাদের মস্তিষ্ককেই সুস্থ রাখে। 4টি ইন্দ্রিয়ের অনুশীলন। 2 মিনিট সময় নিয়ে 4টি ইন্দ্রিয়কে কাজে লাগান। যেমন কি দেখছেন, কি শুনছেন, কিসের গন্ধ পাচ্ছেন, কি অনুভব করছেন খেয়াল করুন। প্রতিটি অনুভূতি নিয়ে মনে মনে বিস্তারিত ভাবুন। ধরুন আপনি সকালে বারান্দায় বসতে পারেন, বসে বসে আকাশে উড়ন্ত পাখি দেখলেন, পাখির ডাক শুনলেন, সকালে চা বা কফির ঘ্রাণ নিলেন, ঠান্ডা বাতাসে স্পর্শ অনুভব করলেন। এভাবে 4টি ইন্দ্রিয়ের কাজ সক্রিয়ভাবে খেয়াল করলে মনোযোগ বাড়ে, সাথে স্ট্রেসও কমে যায়। নতুন চ্যালেঞ্জ নিন। নতুন ভাষা শেখা, বই পড়া, নতুন কোনো ক্রিয়েটিভ কাজ শেখা, এ ধরনের স্কিল আয়ত্ত করলে মস্তিষ্কে নতুন নিউরাল কানেকশন তৈরি হয়। এতে ব্রেন অলস থাকে না, যার ফলে বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি ধরে রাখা সহজ হয়। মানুষের সঙ্গে যোগাযোগ ও সামাজিক সম্পর্ক। পরিবার,
আত্মীয় ও বন্ধুদের সঙ্গে কথা বলা, হাসি আড্ডা মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কে ইতিবাচক অনুভূতি তৈরি করে। দীর্ঘদিন একাকিত্বে থাকলে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি ধীরে ধীরে দুর্বল হতে পারে। নিজেকে মেলে ধরতে এবং নতুন করে জানতে এটা খুবই জরুরি, এতে মস্তিষ্ক সক্রিয় হয়। পর্যাপ্ত ও গভীর ঘুম। আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক সারা দিনের জমে থাকা অপ্রয়োজনীয় তথ্য পরিষ্কার করে এবং নতুন শেখা বিষয় স্মৃতিতে রূপান্তরিত করে। তাই স্মৃতি রক্ষার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি কোনো বেদনাদায়ক ঘটনার শিকার হয়ে থাকেন তাহলে ঘুমোতে যাওয়ার আগে সেটি মনে করা থেকে বিরত থাকুন, কারণ এটি আপনার ওই স্মৃতিকে শক্তিশালী করতে পারে এবং এর সম্পর্কিত নেতিবাচক আবেগ বাড়াতে পারে। ঠিক একই কারণে ঘুমোতে যাওয়ার আগে ভয়ঙ্কর মুভি কিংবা নেগেটিভ আলোচনা থেকে বিরত থাকতে বলা হয়। এর পরিবর্তে দিনের বেলায় আপনি যেসব ভালো বা সুখকর অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো মনে করার চেষ্টা করুন। এতে করে আপনার মস্তিষ্ক ওই ভালো স্মৃতিতে আটকে থাকবে। সবশেষে বলবো, মস্তিষ্ক সুস্থ রাখার কোনো একক সমাধান নেই। নিয়মিত নড়াচড়া, ভালো ঘুম, সঠিক খাবার আর ইতিবাচক অভ্যাস, এই ছোট ছোট বিষয়গুলোই গড়ে তোলে একটি শক্তিশালী মস্তিষ্ক। আজ আপনি যে অভ্যাসগুলো শুরু করবেন তার ফল পাবেন আপনার আগামীর চিন্তা, স্মৃতি আর সিদ্ধান্তে।